দেখুন ভয়ানক ভিড় চলছে বৃন্দাবনে। প্রার্থনা করে মা যমুনায় স্নান করে সে ব্যক্তি কখনো নরকগামী হয় না। রাধে রাধে। দেখুন একসঙ্গে বৃন্দাবনে তো এরকম দৃশ্য হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আজকের মতো দৃশ্য হয়তো আপনাদের আর কখনো চোখে পড়েনি। দেখুন মা যমুনাকে কমসে কম কয়েক হাজার মিটার শাড়ি পরানো হচ্ছে ঠান্ডার মধ্যে। দেখুন দৃশ্য দেখুন, চারোদিকে নৌকা, মাঝখানে ফাঁকা, এই দুর্লভ দর্শন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, চলুন আপনাকে উপর থেকে দেখাচ্ছি। রাধে রাধে। দেখুন একসঙ্গে কত নৌকা, মা যমুনাকে শাড়ি পরানো হচ্ছে। দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। দেখুন যমুনা মহারানী কি জয়। এই দেখুন এখানে হচ্ছে যমুনা পূজন। দেখুন অতি দুর্লভ দর্শন। এই দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগে দেখতে পাবেন। মা যমুনাকে কয়েক হাজার মিটার শাড়ি পরানো হচ্ছে। আপনারা গত কয়দিন আগে হয়তো দেখেছিলেন, কিন্তু তখন সস্তা দামি শাড়ি পরেছি। দেখুন এখানে কত সুন্দর শাড়ি পরাচ্ছে, একবারে কালারিং শাড়ি। আর এখানে হচ্ছে মা যমুনার পূজা। আপনাদেরকে আগে দেখাবো কি যেতে হবে। জয় হো শ্রী রাধে। ভয়ানক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও ভক্তরা ঘরে বসে থেকে নেই, মা যমুনার অশেষ কৃপা লাভ করার জন্য যমুনা পূজন হচ্ছে, যমুনা আরতি হচ্ছে। মা যমুনাকে কয়েক হাজার মিটার শাড়ি পরানো হচ্ছে। দেখুন অতি দুর্লভ। দেখুন এখান থেকে শাড়ি দেওয়া হচ্ছে। কত সুন্দর শাড়ি পরানো হচ্ছে মা যমুনাকে। দেখুন ড্রোন নিয়ে আসতো, দারুণ ভিডিও হতো। ওই পারে দেখুন এখানে হচ্ছে দীপদান।
की जय शिवजी महाराज की यमुना रसानी की वृंदावन धाम की महामहोत्सव की मनोरथ महामहोत्सव। অনেকক্ষণ ধরে এখানে অনুষ্ঠান হচ্ছিল। আমি একবার ভাবছিলাম এখানে আসবো মনে মনে, কিন্তু পরে আমি আর আসিনি। এখন এসে দেখলাম এই অবস্থা। অনুষ্ঠান অনেক পূজা হয়ে গেল এখানে, দেখুন পূজা কীর্তন হয়ে গেল। লাস্টে মা যমুনাকে এখানে শাড়িদান করলো। দেখুন এখানে কত ভক্তরা আনন্দ করছে, মা যমুনার কৃপা লাভ করছে। সাক্ষাৎ মা যমুনা হলেন কৃষ্ণের পাট রানী। যে ব্যক্তি মা যমুনার পূজা করে, মা যমুনার কাছে প্রার্থনা করে, মা যমুনায় স্নান করে, সে ব্যক্তি কখনো নরকগামী হয় না। দেখুন ভয়ানক ভিড় চলছে বৃন্দাবনে। দুর্লভ, অতি দুর্লভ দর্শন করেছেন। মা যমুনাকে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত শাড়ি দিয়ে মা যমুনাকে ঢেকে দিয়েছে। এটা একমাত্র হিন্দুস্তানিরা পূজা করে যমুনা পূজন। এই যমুনা পূজন করলে সেই ব্যক্তি কখনো নরকগামী হয় না। তো এইসব অনেক অর্থের প্রয়োজন, অনেক অ্যামাউন্ট লাগে এসব সেবা করতে গেলে, এসব পূজা করতে গেলে। এই পূজাগুলো প্রায় হয়ে থাকে বৃন্দাবনের যমুনা পূজা হিন্দুস্তানি লোকরাই করে। আর যমুনা পূজা করতে পারলে এরকমভাবে সে ব্যক্তি আর কখনো নরকগামী হয় না। তো যাই হোক, তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। বৃন্দাবনে খুবই ঠান্ডা, রোদ নেই, কুয়াশা। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই নিচে রাধে রাধে কমেন্ট করবেন। আর বেশি বড় করছি না ভিডিও লোক আজকাল দেখে না। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আমরা বৃন্দাবনে একটা ছোটোখাটো মন্দির করার জন্য চেষ্টা করছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বৃন্দাবনের যে মন্দির হবে তার মধ্যে প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদের বিতরণ করা হবে, সাধু সেবা, নিত্য ভগবানের পাঠ কীর্তন, ভগবানের নিত্য সেবা, ভক্তদের জন্য কিছু থাকার ব্যবস্থা থাকবে। আর যদি কেউ যেন লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান, তো সেরকমভাবে ডোনেশন করতে হবে, তাহলে আপনারা মন্দিরে থাকতে পারবেন। বৃন্দাবন ধাম হল ভগবানের নিজ ঘর। এখানে কিছু করা মানে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করা। অনেকে বলে যে মন্দির করে দিব, এই করে দিব, সেই করে দিব। রাধারানীর কৃপা হলে, কৃপা হলো করে পাওয়া। যতদিন আমাদের মনে ইচ্ছা না থাকবে, ভগবানের প্রতি ভক্তি না জাগবে, তাহলে আমরা কখনোই কৃপা লাভ করতে পারবো না। যখন আমরা রাধারানীর জন্য ঘর করব, রাধারানী আমার জন্য বৈকুণ্ঠের দ্বার খোলা রাখবে। তো এইভাবে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করুন। আর যদি কেউ সেবা করতে চান, মন্দিরের জন্য দর্শন করতে চান, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর বৃন্দাবনে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, মহাকুম্ভের মতো অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী আসবে খুব শীঘ্রই, সে ভিডিও আপনারা পাবেন। তো আজকে ভিডিওটা বেশি বড় করিনি। আপনারা মন্তব্য জানাবেন কীরকম ভিডিও দেখতে চান, বৃন্দাবনের ব্যাপারে আপনারা আরও কী জানতে চান, নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে। রাধে রাধে।